মিশরের উত্তপ্ত বালুর নিচে লুকিয়ে আছে এমন এক সমাধি যা হত্যা করেছিল ৯ জন মানুষকে আর একজন তরুণ রাজাকে, যার মৃত্যুর রহস্য আজও অমীমাংসিত ৩,০০০ বছরেরও বেশি সময় পরেও। এটি এক তরুণ ফেরাউনের গল্প, এক কিশোর রাজা যিনি রাজত্ব পেয়েছিলেন কিন্তু নিজের জীবনের ওপর ছিল না কোনো নিয়ন্ত্রণ। তার নাম তুতানখামেন। আমাদের গল্প শুরু হয় খ্রিস্টপূর্ব ১৩৪১ সালে এক সাম্রাজ্যে যা তখন ধর্মীয় অস্থিরতায় কাঁপছে। ফেরাউন আখেনাতেন ঘোষণা করেছিলেন মিশরের দেবতা একটাই, সূর্যচক্র, আতেন। আর তখনই ১০০০ বছরের প্রথা ভেঙে পড়ল। মন্দির বন্ধ হয়ে গেল, পুরোহিতেরা বিদ্রোহ করল, আর জনগণ ভয়ে, ক্ষোভে, হতাশায় ফেটে পড়ল। আখেনাতেনের এই বিদ্রোহী বিশ্বাস মিশরের রাজনীতিকে ছিন্নভিন্ন করে দেয়। আর তার মৃত্যুর পর সেই বিশৃঙ্খলার মাঝেই মাত্র ৮ বছর বয়সী তুতানখামেন রাজা হয়। কিন্তু সে ছিল এক পুতুল রাজা। আসলে শাসন করছিলেন দুই ক্ষমতাধর ব্যক্তি এবং রাজনীতিবিদরাই, এবং সেনাপতি হরে মহেব। তাদের ইচ্ছায় সেই ফেরাউন শিশুর হাতেই তুলে দেওয়া হয় সোনার মুকুট। তুতানখামেনের শরীরে ছিল রাজবংশীয় রক্ত, কিন্তু সেই রক্তই ছিল তার দুর্ভাগ্যের কারণ। তার বাবা মা ছিলেন তারা নিজ ভাই বোন, ফলে জন্ম থেকেই তার দেহ বিকৃত। আধুনিক বিজ্ঞানীরা যখন তার মমির সিটি স্ক্যান করেন, তারা দেখেন তুতানের বা পা ছিল বিকল, মেরুদণ্ড বেঁকে গিয়েছিল, আর এক বিরল হাড়ের রোগে তিনি আজীবন যন্ত্রণায় ছিলেন। তার সমাধিতে পাওয়া যায় ১৩০টিরও বেশি লাঠি, যেগুলো ছিল তার হাঁটার সহায়, রাজদণ্ড নয়। নিজ প্রাসাদেই বন্দী ছিলেন তুতানখামেন। তার একমাত্র সান্ত্বনা তার অল্পবয়সী স্ত্রী ও সৎবোন আনখেসেনামেন। তারা দুটি কন্যার সন্তান জন্ম দেন, কিন্তু দুজনই মৃত অবস্থায় পৃথিবীতে আসে। দুই ছোট্ট দেহ আজও ঘুমিয়ে আছে তুতানখামেনের সমাধির ভেতরে। ফেরাউনের রাজরক্ত যেন ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছিল। যুবরাজ তুতান যখন ১৮ বছরে পৌঁছালেন, তিনি চেষ্টা করছিলেন রাজ্যকে পুনরুজ্জীবিত করতে। তিনি পুরনো দেবতাদের পূজা আবার চালু করেন এবং আখেনাতেনের আতেন বিশ্বাসকে মুছে দেন। কিন্তু এই সিদ্ধান্তই হয়তো তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। খ্রিস্টপূর্ব ১৩২৩ সাল এক তরুণ রাজা হঠাৎ মারা গেলেন, কোনো যুদ্ধক্ষেত্রে নয়, বরং প্রাসাদের ভেতরেই। কেউ বলে দুর্ঘটনা, কেউ বলে হত্যাকাণ্ড, আর কেউ বলে এক অভিশাপের। তার দেহ মমি করে দ্রুত কবর দেওয়া হয়। প্রচলিত বিশাল রাজকীয় সমাধি নয়, বরং ছোট, গোপন কক্ষে। সম্ভবত তাড়াহুড়ো করে কবর দেওয়া হয়েছিল, কারণ সিংহাসন দখলের প্রস্তুতি চলছিল তখন। তার মৃত্যুর পর অল্প সময়ের মধ্যেই তার উপদেষ্টা নিজেই ফেরাউন হয়ে যান। তুতানখামেনের নাম ধীরে ধীরে মুছে ফেলা হয় মিশরের ইতিহাস থেকে। ৩,০০০ বছরেরও বেশি সময় ধরে তার সমাধি হারিয়ে যায় বালুর নিচে। নতুন রাজা যেন পুরনো ফেরাউনের নামটাই ইতিহাস থেকে মুছে ফেলতে চাইলেন। তুতানখামেনের নাম খোদাই করা মন্দিরগুলো ভেঙে ফেলা হলো, লিপি থেকে তার অস্তিত্ব মুছে দেওয়া হলো, এমনকি তার সমাধির অবস্থানও অজানা করে দেওয়া হলো। বছরের পর বছর বালু, ধুলো, সময় আর সবকিছু ঢেকে দিল সেই ছোট সমাধি কক্ষকে। ৩,০০০ বছরেরও বেশি সময় ধরে কেউ জানত না যে কোথায় ঘুমিয়ে আছে কিশোর রাজা তুতানখামেন। সময়ের ঘড়ি এগিয়ে যায় ১৯২২ সালে। ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার নাইল উপত্যকার ভ্যালি অব দ্য কিংসে খনন কাজ করছিলেন। বছরের পর বছর ধরে তিনি বিশ্বাস করে আসছিলেন তুতানখামেনের সমাধি এখানেই কোথাও লুকিয়ে আছে। অনেকেই তাকে তখন পাগল বলেছিল। অর্থ শেষ হয়ে যাচ্ছিল, স্পন্সররাও সরে যাচ্ছিল। তবু এক সকালে কার্টারের দলের এক শ্রমিক হঠাৎ একটি সিঁড়ির মতো পাথরের ধাপ খুঁজে পায়। কার্টার নিজে নেমে যান সেই সরু পথ ধরে, মশাল জ্বালিয়ে দেখতে পান একটি দরজার ওপর লেখা অক্ষর, তুতানখামেন, দি কিং অফ আপার অ্যান্ড লোয়ার ইজিপ্ট। কার্টার ধীরে ধীরে সেই দরজার সিলমোহর ভাঙলেন। ভেতর থেকে বেরিয়ে এলো ১০০০ বছরের পুরনো গরম বাতাস। তারপর যা তিনি দেখলেন তা পৃথিবীতে হতবাক করে দিয়েছিল। সোনার রথ, রাজকীয় সিংহাসন, অমূল্য গয়নাগাটি, আর এক সোনার কফিনের ভিতরে ঘুমিয়ে আছেন কিশোর ফেরাউন তুতানখামেন। কার্টার ইতিহাসের সবচেয়ে অক্ষত সমাধি আবিষ্কার করেছিলেন, কিন্তু এর সঙ্গে শুরু হয়ে গেল অভিশাপের গল্প। সমাধি খোলার কয়েক সপ্তাহের মধ্যেই কার্টারের অর্থদাতা লর্ড কার্নারভন একটি রহস্যজনক অসুস্থতায় মারা যান। তার মৃত্যুর সময় কায়রোর পুরো শহরে আলো নিভে যায়। গুজব ছড়িয়ে পড়ে ফেরাউনের অভিশাপ কার্যকর হয়েছে। শিরোনামে ভরে যায় বিশ্বজুড়ে পত্রিকা।
ডেথ কামস টু থোজ হু ডিস্টার্ব দি কিং এস রেস্ট, অর্থাৎ যে রাজাকে বিরক্ত করে তার মৃত্যু অনিবার্য। একজন ডাক্তার, যিনি তুতানের মমির পরীক্ষা করেছিলেন, তিনিও কয়েক মাসের মধ্যে মারা যান। খবরের কাগজে লেখা হয়, মমির মুখে ছিল মৃত্যুর ছায়া। কার্টারের দল থেকে 9 জনেরও বেশি মানুষ অল্প সময়ের ব্যবধানে মারা যান, রোগে, দুর্ঘটনায়, রহস্যজনক অবস্থায়। বিশ্ব বিশ্বাস করতে শুরু করল, এটা কাকতালীয় নয়, বরং এটা অভিশাপ। কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে অন্য কথা। বহু বছর পর গবেষকরা আবিষ্কার করেন, সমাধির ভেতরের বাতাসে ছিল ছত্রাক, যা হাজার বছর ধরে বন্ধ জায়গায় বেড়ে উঠেছিল। যে কেউ সেই বাতাসে শ্বাস নিলে মারাত্মক সংক্রমণে আক্রান্ত হতে পারত। তাহলে কি অভিশাপ ছিল শুধুই এক বৈজ্ঞানিক দুর্ঘটনা? হয়তো তাই। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। তুতানখামেনের মৃত্যুর সত্যি কারণ বোঝার জন্য 21 শতকে বিজ্ঞানীরা তার মমির উপর সিটি স্ক্যান চালান। তাতে দেখা যায়, তার করটি পেছনের দিকে ফেটে গিয়েছিল, কিন্তু মৃত্যুর পর নয়, এটি হয়েছিল জীবিত অবস্থায়। কেউ কেউ বলেন তিনি রথ থেকে পড়ে গিয়েছিলেন, আবার কেউ বলেন তাকে হত্যা করা হয়েছিল। তার দেহের পায়ে পাওয়া গিয়েছিল মারাত্মক হাড়ভাঙার চিহ্ন, যা হয়তো সংক্রমণ ঘটিয়ে তাকে মেরে ফেলেছিল। কিন্তু প্রমাণের ঘাটতি থাকায় এই রহস্য আজও সমাধান হয়নি। তুতানখামেন হয়তো জীবিত অবস্থায় ছিলেন এক ভুলে যাওয়া রাজা, কিন্তু মৃত্যুর 1000 বছর পর তিনি হয়ে ওঠেন বিশ্বের সবচেয়ে বিখ্যাত ফেরাউন। তার সোনার মুখোশ এখনও দাঁড়িয়ে আছে, মানব ইতিহাসের সবচেয়ে নিখুঁত শিল্পকর্ম হিসেবে। তার সমাধি ইতিহাস বদলে দিয়েছে, আর তার গল্প যেন অভিশাপ, রহস্য আর অমরত্বের প্রতীক হয়ে উঠেছে। তিনি এক রাজা, যিনি রাজত্ব হারিয়েছিলেন মৃত্যুর আগেই, কিন্তু মৃত্যুর পর হয়ে উঠেছিলেন অমর। তিনিই তুতানখামেন, দ্য কাশট বয় কিং।